ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, ফের শুট আউট। এবার উত্তর 24 পরগনা নিউ ব্যারাকপুরে অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। রবিবার রাতে দক্ষিণ তালবান্দার একটি মন্দিরে গয়না চুরি হয় বলে অভিযোগ। এক অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। মারধর করেছে ওই মন্দিরে আমি কোষ নিয়ে ঢুকেছিলাম তাইতে। খবর পেয়ে রাতেই সেখানে আসেন বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকার। স্থানীয়দের অভিযোগ, ওই দুষ্কৃতী ফোন করে আরো বেশ কয়েকজনকে ডাকে। এরপরেই মোটর বাইকে করে 5 জন দুষ্কৃতী আসে। পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে পরপর 2-3 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা। অল্পের জন্য রক্ষা পান তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। তা বলছে করেছে, বেশ করে 3 বছর জেল খেটে এসেছি, যা পারবি তাই করে নিবি। হ্যাঁ অবশ্যই, রাজনীতি করে থাকবে। ওরা তো আদার্স আমাদের মতন তৃণমূল পার্টি না, ওরা তো বিজেপির পার্টি। সবসময় যেন আমাদের সঙ্গে গন্ডগোল করার জন্য চেষ্টা করে। আমরা জানি তৃণমূল মানেই চোর। এই মন্দির বলুন, মসজিদ বলুন, সব জায়গায় তৃণমূলের দুষ্কৃতি এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মন্দিরগুলো নিস্তার পাচ্ছে না। এই তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে। ওরা জানে না যে ওদের লোক চুরি করে ওদের লোকের উপর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মিসফায়ার করে গুলি চালিয়েছে এবং সেই দোষ কাটানোর জন্য ভারতীয় জনতা পার্টির নামে দোষারোপ করছে। ঘটনায় মূল অভিযুক্ত প্রণব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মাদক মামলায় 3 বছর জেলে ছিলেন অভিযুক্ত। 3 মাস আগেই ছাড়া পেয়েছেন। বাকি দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোমবার এলাকায় মিছিল করেন স্থানীয়রা। পথে নামেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যাও। পাড়ার মধ্যে গুলি চালানো হচ্ছে, তাদের অবিলম্বে দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। সমাজ বিরোধীদের অবিলম্বে শাস্তি চাই। শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা হচ্ছে, এই দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আজকে দাঁড়িয়ে একজন গাঁজার ডিলার মানে রাতের অন্ধকার এখানে 3 রাউন্ড গুলি চালায়। এলাকার লোকজন সব মানে ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, আমরাও ভয়ভীত হয়ে আছি। কিন্তু এরা সব মানে পুলিশের ধোঁয়াছাড় বাড়ি চলে যাচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ ব্যারাকপুর থানা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ভয়ঙ্কর অবস্থা, ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে। বৈধ বালি খাদানের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ, কাঁচা টাকার খেলা। রাজ্য পুলিশের করা এফআইআরকে ভিত্তি করে ইসিআইআর দাখিল করে এই অভিযোগ খতিয়ে দেখতেই শহর থেকে জেলা দিকে দিকে চলল ইডির অভিযান। আর তারপরই অবৈধ বালি ব্যবসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তাঁর নিশানায় লালগড়ের বালি ব্যবসায়ী সৌরভ রায়। সোমবার মেদিনীপুর শহরের যমুনা বালি এলাকায় তাঁর বাড়িতেও অভিযান চালায় ইডি। ভয়ঙ্কর অবস্থা, ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে। এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেচে দিচ্ছে। সৌরভ রায় দাপুটে বালি ব্যবসায়ী। সূত্রের খবর, এককালে রাস্তার প্যাচওয়ার্কের ঠিকাদার ছিলেন সৌরভ রায়। 2011 সালে পালা বদলের পর রকেট গতিতে উত্থান তাঁর। বিশাল ঠিকাদারি ব্যবসা থেকে শুরু করে বালির খাদানের ইজারা কি নেই তার। আর এবার এহেন সৌরভ রায়ের সঙ্গে সরাসরি প্রশাসনিক যোগসাজশের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। এই তদন্ত আরো গতি পাওয়া উচিত। প্রচুর তথ্য জনগণের কাছে আছে, প্রচুর ডুপ্লিকেট চালান আছে। পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে। আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে। শুভেন্দুবাবুর যে এত তথ্য ভাণ্ডার, তো শুভেন্দুবাবু মানে নিজে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তো এই কেসে উইটনেস হতেছে। তো এখানে সংবাদ মাধ্যমে এই ধরনের ভুল ভাল বলে কী লাভ আছে? তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই যারা তদন্ত করছেন, তো আপনাদেরই তো সব শাখা সংগঠন, গণসংগঠন, তো আপনি তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন। তো আপনি বাইরে এই ধরনের কথাগুলো বলে কী লাভ হচ্ছে? কয়লা, বালি, গরু, নিয়োগ দুর্নীতি,
এ রাজ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত লেগেই থাকে, কখনো দুরন্ত গতিতে, কখনো আবার গতি চোখেই পড়ে না। বালি দুর্নীতির ক্ষেত্রে কি তলায় ঢুকে ওপর অব্দি পৌঁছবে ইডি? তৃণমূলের দুই গোষ্ঠী বালির দখল নিয়ে লড়াই, বোমাবাজি, 5 জন খুন। আমি গিয়েছিলাম লাভপুরে, সবাই জানেন। কিন্তু সেই বালি পাচারে সবাই জানে, শুধু ইডি জানলো না। আবার ভোট এসে গেছে, এখন মনে পড়লো। দিল্লির প্রভুরা বলে দিয়েছে ভোট এসেছে, এখন একটা বেশ তৃণমূল বিজেপি লড়াই ভাব দেখাও, যাতে ভোটে আমাদের সুবিধা হয়, ভোটের পরে আবার ঘুমিয়ে পড়ো। এতদিন করছিল কি ইডি? বিধানসভা ভোটের আগে কি বালি দুর্নীতি তোলপাড় ফেলবে রাজ্য রাজনীতিতে? সুজিত মণ্ডল, অমিতাভ রথ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।